নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে বানিয়ে নিন এমন পকোড়া। তার জন্য আমি প্রথমে এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি ভুট্টাকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপরে সেটাকে এরকম ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, তার অর্ধেক অংশটাকে আমি কুচিয়ে নিয়েছি। মনে রাখতে হবে সমস্ত সবজিগুলোকেই ছোট ছোটোভাবে কুচিয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলোই আমার কুচানো কমপ্লিট। এবার আমি মিক্সচারটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেট। তাতে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম। আর আমি সঙ্গে নিয়ে নিলাম সেদ্ধ করা দুটো ছোট ছোট আলু। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখানে অরিগানোটা অপশনাল, আপনাদের যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে রোস্টেড ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে আবারও সমস্ত উপকরণগুলিকে মাখিয়ে নিলাম। তারপরে আমি হাতে একটু তেল বুলিয়ে নিলাম, দিয়ে সমস্ত উপকরণটাকে হাতের চাটুতে ফেলে একটু চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে চিজ ভরে আবার আমি গোল শেপের বানিয়ে নিলাম। তো একইভাবেই আমি এই চিজ বলগুলোকে রেডি করে নেব। আমি এই চিজ বলগুলিকে রেডি করে নিই। তো ততক্ষণে আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেখতে থাকুন। তারপরে আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ, তাতে একটু জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা বানাবার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে জলের পরিমাণটা যেন বেশি না হয়। চিজ বলগুলো যেন গায়ে কোট হয়, এরমভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো আমি এখানে একটা চিজ বল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কোট হয়ে গেছে। তারপরে সেটা আমি ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এমনভাবে প্রায় সবগুলোকেই আমি রেডি করে নেব। আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রায় 1 সপ্তাহের মতো ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর দুটো চিজ বল ভেজে দেখাচ্ছি আপনাদের। এটা গরম হয়ে গেলে তবেই দেবেন চিজ বলগুলিকে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না, এক পাশটা হয়ে যাওয়ার পরে তবেই উল্টাবেন। আর এখানে আমার চিজ বলগুলি রেডি হয়ে গেছে। তো এরম একইভাবে বানিয়ে নিন এই চিজ বলগুলি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।